করেন, দিনকে রাতে পরিবর্তন করেন, যিনি জীবিত থেকে মৃতকে বার করেন, মৃত থেকে জীবিত বার করা। এ বাপজি সোনার লালেরা, মৃত থেকে জীবিত বার করা অসম্ভব, হ্যাঁ না না? কিন্তু এটা আমার আল্লাহর জন্য সম্ভব। রাতকে দিনে পরিবর্তন করা কায়নাতের কেউ পারে না। রাতকে দিনই পরিবর্তন করেন যিনি, তিনি হলেন রব্বানা। সকলের প্রভু, আমাদের সকলের স্রষ্টা, যিনি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। এই কায়নাতে ইজ্জতের মালিক তিনি, বেইজ্জতের মালিক তিনি, অন্য কেহ না। আছে কোরআনে স্পষ্ট ঘোষণা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সূরা আল ইমরানের কি বলেন জি, এই আয়াতের আগের আয়াত এটা। আল্লাহ পাক শুনেছেন, হাবিব তুমি শুনিয়ে দাও, আমি যাকে চাইবো তাকে বাদশাহ দেব, আমি যাকে চাইবো তাকে ভিখারি বানাবো। আমি আল্লাহ ভিখারিকে বাদশাহ বানাতে পারি, বাদশাকে ভিখারি বানাতে পারি। নমরুদ ছিল বাদশাহ, আল্লাহ পাক বাদশার চেয়ারে বসে জুতো পিটা করিয়েছে, বেইজ্জতি করে কায়নাতেরকে দেখিয়েছে, হ্যাঁ না না? ইজ্জতের মালিক তিনি, বেইজ্জতের মালিক তিনি, অন্য কেহ না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, যিনি আমাদের সকলের প্রভু তিনি হলেন আল্লাহ, যিনি আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছে যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পাবো না। আর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে, নিয়ামত কমে যাবে না। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সূরা ইব্রাহিম আল্লাহ পাক 7 নম্বর আয়াতে শুনিয়েছেন, বান্দা শুনে রেখে দাও, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আর নিয়ামতের যদি না শুকরি করো, নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে দেব, মুসিবতে গ্রেফতার করব। তাহলে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, না শুকরি করতে হবে? জোরে বলেন। সন্তান এটা নিয়ামত নাকি গজব? চট করে বলো, কথা বলে না। যার সন্তানে যে বাধা আছে, আল্লাহ সব দিয়েছো তুমি, এটা সন্তান কি দেবে না? রাত্রে অর্থ আছে কি বলেন যে বিছানাতে পিঠ লাগায় স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে তেমন সম্পর্ক থাকে না, যেই বাড়িতে বাচ্চা থাকে না। বাড়ির সৌন্দর্য বাচ্চার দ্বারা, কিসের দ্বারা বলেন? স্বামী কি বলেন যে স্বামী দীর্ঘক্ষণ পরে বাড়িতে এসছে, স্ত্রীকে যেমনি বলেছে এক গ্লাস পানি দাও, বলছে ঢেলে খাও, আমাকে এক গ্লাস দাও। কি সর্বনাশ, এ কেমন কথা? এ বাপজি সোনার লালেরা, যাদের বাচ্চা আছে জিজ্ঞাসা করো, বাড়িতে এসে বলে বেটা, যেমনি বেটা বলে ডাকে জানটা তার ঠান্ডা হয়ে যায়। আর যার বেটা নাই, বেটি নাই, তাকে জিজ্ঞাসা করো কত পেরেশানের ভিতরে আছে, হ্যাঁ না নয়? তো যে কথা শোনাচ্ছিলাম, বাচ্চা এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত কি নিয়ামত না? কিন্তু অনেক ব্যক্তি এমন আছে, যখন আল্লাহ কন্যা সন্তান দেয়, আল্লাহ যত পরে দিলে তা দিলে, মেয়ে দিলে বলে কি বলে না। তার মানে মেয়ে দিলে রাজি না। আর নিয়ামতের নাশুকরি তুমি করো না, আর নাশুকরি করলে আর মৌত পর্যন্ত বাচ্চা তোমার হবে না। তোমার করণীয় ছিল, রব যে নিয়ামত দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কত ব্যক্তি এমন আছে যার সন্তান নাই, তুমি আমাকে একটা তোমার নিয়ামত দিয়েছো, কন্যা সন্তান দিয়েছো, বুকটা ঠান্ডা হয়ে গেছে, আমার অন্তরটা শীতল হয়ে গেছে। যখন তুমি বাচ্চা পেয়ে রবের শুকরিয়া আদায় করবে, তো দিন বেশি ঘুরবে না, আল্লাহ তোমার বিবির গর্ভে পুনরায় সন্তান দান করবে।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বলে হুজুর আল্লাহ আমি এত নামাজ পড়ি, তুমি আমার প্রতি এত রাগ রেগে গিয়েছো? না জি, আল্লাহ যখন কোনো বান্দার প্রতি রাজি থাকে, খুশি থাকে, আল্লাহ তার একটা কন্যা সন্তান দেখবে। জোরে বলে। তাহলে কন্যা হলে রাগান্বিত হবে না তো ইনশাআল্লাহ? শুকরিয়া আদায় করবে ইনশাআল্লাহ। আমাদের গ্রামে একজন ছিল, বলছে ভাই কি ব্যাপার, মেয়ে হলো মিষ্টি দাও, বলে তুই ওজন মিষ্টি দে। সর্বনাশ বলেন, মিষ্টির কথা বলা হলো, বলে ওজন মিষ্টি দে। মানে ছেলে হলে মিষ্টি বিতরণ হবে আর মেয়ে হলে মিষ্টি বিতরণ হবে না। কেন? মুসলমানের ছানার বিশ্বাস মেয়ে মানে খরচা হবে, ছেলের পিছনে মাল আসবে। ও মুসলমান ইমানওয়ালা, এটা তোমার ধারণা হতে পারে না। শুনে রেখে দাও, যে বাড়িতে প্রথম কন্যা সন্তান আসে, আমার আল্লাহ পাক ওই বাড়িতে বরকতের দরজা খুলে দেয়। তাহলে বাচ্চা কি বলেন যে মেয়ে আসলে বরকতের দরজা ওপেন। অনেকে মেয়ে এসে মিষ্টি তুই দামি দেবো না, তুই তোর বাপকে দিতে বল। কি সর্বনাশ, সপ্তাহ পার হয়ে যাচ্ছে মেয়ের নাম রাখা হচ্ছে না। আর ছেলে হয়েছে একবার, ওই ম্যাম সে 500 টাকা রাখো, তুমি জানো না আমার ছেলে হয়েছে, দোয়া করো দোয়া করো। কি নাম রাখবো? শুধু দোয়া করো, যার সাথে দেখা হচ্ছে ওই স্ট্যাটাস। কি বলেন জি লিয়ে ছেলে রে, আর মেয়ে হয়েছে। তোরে যে কি বলি, তোর কপালটা এত খারাপ, তোরে যে কেন বিয়ে করলাম? তুমি নারীকে দুষ্ট, তুমি নারীকে দুষ্ট। কসম খোদা আপনাকে কি বলেন যে রূপকথার গল্প শোনাচ্ছি না। এমন নারী আছে বেডে শুয়ে আছে, স্বামী তাকে ঠেট দিচ্ছে, যদি বাচ্চা যদি তোর যদি ছেলে না হয় তোকে তালাক দেবো। বলেন নাউজুবিল্লাহ। আরে ও কি বাচ্চার মালিক? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। 27 পারা সূরা ওয়াকিয়া পাক শুনিয়েছেন যে স্ত্রীর গর্ভে যে তোমরা বীর্য পৌঁছাও, মনি পৌঁছাও, বাচ্চাকে সৃষ্টি করে তোমরা না আমি আল্লাহ। বাচ্চা সৃষ্টি কে করে বলো? বাচ্চার মালিক আল্লাহ। বিবিকে ঠেট দিও না, বিবিকে ধমক দিও না। আর বিবিকে যদি ধমক দাও, কবর ডাঙায় গেলে পিঠে চামড়া থাকবে না। এ বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, কেন তুমি প্রথম স্বীকার করেছো সব কিছুর মালিককে বলো আল্লাহ। আর এ কথা স্মরণ করবে যারা, আল্লাহর উপরে ভরসা রেখে দেবে যারা, বিশ্বাসী হলো তারা। বলে হুজুর কোথায় আছে এমন নমুনা? তো কোরআন বলছে আমাকে খোলো, কোথাও তোকে যেতে হবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নম্বর 9। সন্দেহ হলে মোটি গোলমাল নয়, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি রব্বানা এই আয়াতে কি তুমি বলেছো একটু বলো। তো রব্বে জুল জালাল শুনিয়েছে ঈমানওয়ালার নমুনা। সূরা আনফালের 2 নম্বর আয়াত 9 পারা একেবারে ডান সাইডের দুটো লাইন নিচেতে রব্বে জুল জালাল শুনিয়েছেন সত্যিকার ঈমানওয়ালা সার্টিফিকেট নমুনা পাবে তারা। ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহকে স্মরণ করবে যখন, আল্লাহ স্মরণ করাতে তাদের হৃদয়টা একেবারে কম্পিত হয়ে উঠবে। আল্লাহর খায়েশাতে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে গরম পানিটা নাকে ডুগা দিয়ে জমিনেতে পড়বে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যখন শুনবে তাদের ঈমানটা বৃদ্ধি হবে। কোরআনের আয়াত যখন শুনবেন ঈমান তখন বৃদ্ধি হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানওয়ালা আল্লাহর উপরে ভরসা রাখবে। তুমি বিবিকে
চাপ দেবে না, বিবির পেটের উপরে ভরসা রাখবে না, ডাক্তারের কথায় ভরসা রাখবে না, আল্ট্রাসাউন্ডের উপরে বিশ্বাস রাখবে না। ঈমানওয়ালা তোমার বিশ্বাস আল্লাহর উপরে হবে, কোনো মাখলুকের উপরে হবে না। যখন আল্লাহর উপরে বিশ্বাস হবে, কসম খোদা শুনে রেখে দাও, অটোমেটিক্যালি আল্লাহ পাক তোমার গর্ভে, তোমার স্ত্রীর গর্ভে শত সন্তান দান করবে। কারণ আল্লাহর নবীর নাম আপনারা শুনেছেন, ইব্রাহিম নবীর নাম শুনেছেন, হ্যাঁ না না? 85 বছর বয়স, কত বছর বলো? 85 বছর বয়স ধরে বাচ্চা ছিল না। আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চেয়েছেন, এখান থেকে শিক্ষা নাও, নবী আল্লাহর কাছে চেয়েছে, ও উম্মত তোমরা যদি চাইতে হয়, বলতে হয়, পৃথিবী কোন কারোর কাছে না, শুধু বলো আল্লাহর কাছে, যে আল্লাহ একমাত্র বাচ্চার মালিক, এই কায়নাতে অন্য কারোর উপরে এটা জিম্মাদারি না। মনে থাকবে ইনশাআল্লাহ। কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কার কাছে বলবো? বিবিকে একদম তো কিলিশ, 6 লোকের বাচ্চা হচ্ছে, একই বেডে, কি বলি, একই নার্সিং রুমে 10 জনা ভর্তি হয়েছে, 9 জনা সব ছেলে, এর হয়নি। তোর মতন মালটা আমার কপালি। কত বড় কথা একবার ভাবেন, এর কি দোষ? আপনি যে একে বললেন, এর কি দোষ? কি করবে? প্রতিটা বিবিও চায়, প্রতিটা মেয়েও চায় যে আল্লাহ প্রথম সন্তান একটা দিও, ছেলে দিও। যদি মেয়ে হয় আলহামদুলিল্লাহ, দুটো মেয়ে হলে কি হবে? ক্ষতি হবে? বোকা কথা করে আপনার 2 লাখ টাকা দেবে, এটা আপনি ভাবছেন না, গুমান আপনি করে নিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে বান্দার 2টো কন্যা সন্তান হবে, হাদিস আপনাকে শোনাচ্ছি, আনন্দবাজার পত্রিকা খবর শোনাবো না, আল্লাহর নবীর কথা শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে বান্দা 2টো কন্যা সন্তান হবে, তাকে ছোটবেলা থেকে যদি লালিত পালিত করে সুন্দর একটা পাত্রের সঙ্গে বিবাহ দেয়, আল্লাহর নবী শুনেছেন, 2টো আঙুল যেমন পরশ পরশ আছে, জান্নাতে আমার বাড়ির পাশে তার মাকান হবে। নবীর পাশে কি বলেন, যে তার ঘর হবে। তার প্রতি খুশি থাকো, তার প্রতি থাকো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তো শোনাচ্ছিলাম, তিনিই হলেন আল্লাহ, যার ভান্ডারে কোনো জিনিসের কমি নাই, কোনো জিনিসের অভাব নাই। তারপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা, হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহওয়ালা বন্ধু, এটা হলো কি বলেন, যে কোরআনের মজলিস। ভাই যারা ওখানে দাঁড়িয়ে আছেন, ও যুবক ভাইরা, ও যুবক, এই যে ভাই এদিকে আমার দিকে ফেরেন। হ্যাঁ, কত গল্প ওরা করছে, 1 বছরের গল্প একদিনই করে নিচ্ছে। ভাই চেয়ারে এসে বসে যান। আল্লাহওয়ালা বন্ধু, আলোচনা শুরু, এদিকে আপনারা মনে করবেন না, মন স্থির করেন। এটা হলো কোরআনের মাহফিল, মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ মাদ্রাসার জলসা, আল্লাহ পাক এমন একটা কিতাব দান করেছেন কায়নাতে, যে কিতাবের সঙ্গে অন্য কোনো কিতাবের তুলনা হয় না। সেই কিতাবটার নাম কি? সকলেই বলেন, জোরে বলেন, কোরআন। যে কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছেন, আবার তিনিও সেই কিতাবের জিম্মাদারি একাই নিয়েছেন। একবার জোরে বলেন, কোরআনকে জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহকে জিজ্ঞাসা করি, এ আল্লাহ, তুমি কোরআনকে কোন ভাষায় নাজিল করেছো? তো কোরআন শোনাচ্ছে, আলিফ লাম রা, আলিফ লাম রা। আল্লাহ পাক সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে শুনিয়েছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআন। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি আরবিয়ান, আরবিতে, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, তোমাদের বোঝাটা সহজ হয়। তাহলে শিক্ষা এখান থেকে এটাই নিলাম, আল্লাহ পাক কোরআনটাকে আরবিতে নাজিল করেছেন। কিতে নাজিল করেছেন বলেন? এ বাবজি
সোনার লালেরা, আল্লাহ পাক কোরআন আরবিতে নাজিল করেছেন। আর আল্লাহ পাক কোরআন নাজিলের পূর্বে আল্লাহ পাক নিজে কোরআনটা কোথায় সংরক্ষণ রেখে দিয়েছিলেন? কোরআন তার জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহ পাক লাউহে মাহফুজে সংরক্ষিত রেখে দিয়েছিল। আল্লাহ পাক এই কোরআনটা তার হাবিবের উপরে নাজিল করেছেন। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা কোরআনটা তুমি কোন মাসে নাজিল করেছিলে? সেই মাসটার নামটা কি বলবে না? তো কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনাকে মর্যাদা দেবে, আপনার সন্তান কখনই অসৎ ব্যবহার করবে না। এটা কোরআনের বরকত। কারণ আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সকলেই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নম্বর 15, দুই সাইডে দুই কিরামান কাতিবিন আছে, জিজ্ঞাসা করে দেখতে পারো। এ বাপজি সোনার লালেরা, দুটো ইমাম সাহেব আছে, জিজ্ঞাসা করে দেখো। সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর 23, 23 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ফয়সালা নিয়ে নিয়েছি, এই জমিনের দাসত্ব গোলামি উপাসনা বান্দিকে আমার হবে, অন্য কারো হবে না। আর আমার কাছে উঠে গিয়ে পিতা মাতার কাছে বসে যাবি, কোথাও তোকে যেতে হবে না। পিতা মাতার মধ্যে যখন কেউ বার্ধক্যে পৌঁছাবেন, তাদের সঙ্গে এমন ব্যবহার করবি না, উপশব্দ বলবি না, কেন আমি আল্লাহ আমার কাছে এটা পছন্দ না। যখন তাদের মধ্যে কেউ মারা যাবে, তাদের মধ্যে যখন কেউ মারা যাবেন, আমি আল্লাহ আমার কাছে দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে মা ছোট থেকে লালিত পালিত করে স্নেহ মা মমতা দিয়ে আমাকে বড় করেছিল। আজকে মা হারিয়েছে, আমি কোরআন শোনাচ্ছি তোমাকে, রব্বানা আমার মাকে যেন আযাব তুমি দিও না। রব্বে জুল জালাল বলে, ফারিস্তা সাক্ষী থাক, বান্দা কবরে ছুটে এসেছে, আমার কথা আমাকে বান্দা শোনায়, আমি বান্দার মাকে ক্ষমা করে দিলাম। বান্দা যখন মার কবরের কাছে গিয়ে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বে জুল জালাল বলে, ফারিস্তা তোরা সাক্ষী থাক, বান্দা আমার কথা আমাকে রিটার্ন করে, আমি বান্দার মায়ের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। আরেকবার জোরে বলে, এটা কোরআনের বরকত। সেদিন দিছেন একটা, আপনাকে কি বলবো, বাপ হাত নাই, হাত নাই, পায়ের উপরে ভর করে গোটা গ্রাম ভিক্ষা করে, কসম খোদা চোখে পানি এসে যাবে। মাদ্রাসায় গেছে ছুটির সময়, বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির থাকে সাধারণত, বৃহস্পতিবার গেছে, খোড়া মানুষ ল্যাংড়া মানুষ গিয়েছে, সমস্ত গ্রামবাসী সমস্ত মাদ্রাসার ছেলেরা উপহাস ঠাট্টা বিদ্যু, এই দেখ আব্দুল্লাহ বাপ পেয়েছে, খোড়া মানুষ আল্লাহওয়ালা বন্ধু, গ্রাম্য মানুষ বলছে নিজে চলতে পারে না, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে, দেখছো কত বড় মাথা মোটা। বাপ চোখ দিয়ে পানি ঝরছে। বেটা বাপের কাছে যখন আসলো, বাপের তো হাত নাই যে সন্তানকে জড়িয়ে ধরবে, পাটা উঁচু করে বেটাকে জড়িয়ে ধরেছে, বলছে বেটা
গ্রামের মানুষ উপহাস করছে, ক্রিটিসাইজ করছে, ইতি আমার কিছু যায় এসে যায় না। বেটা আমি ধন্য সেদিনও হব যেদিন কেদিন আমার আশাটা পূরণ হবে। বেটা আমি অর্থ চাই না, সম্পদ চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না। বেটা যেদিন কেদিন তোর সিনায় কোরআন থাকবে, বেটা সেদিন কেদিন আমি ধন্য হব। যেদিন কেদিন তুই হাফেজ কোরআন হবে, ওদিন কাদিন আমি ধন্য হব। এদের কথায় কিছু এসে যায় না। ময়দানে মাহশরে আল্লাহর কাছে বলতে পারবো, এ আল্লাহ ভিখারি করেছিলে কিন্তু ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছে। একবার জোরে বলেন। এ বাবজি শোন আল্লাহরা, চোখ দিয়ে পানি পড়ছে, গরম পানিটা নাকের ডোকাতে টস টস করে পড়ছে, আর বলছে বেটা তুই আমার সঙ্গে ওয়াদা কর, আমি মারা গেলে আমি কিছু চাই না বেটা, আমি এটাই চাই যে আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তান আমার জানাজা পড়বে। যখন কোনো সন্তান তার পিতার জানাজা স্বয়ং নিজে পড়বে, কসম খোদা শুনে রেখে দেন, চোখ দিয়ে পানি পড়বে না, তার হৃদয়টা ফেটে যাবে, তাকবীর বার হবে না। রব্বে জুল জালাল ফেরেশতাকে বলবে, ফেরেশতা বান্দা দেখ আজকে নিজের বাপের জানাজা নিজে পড়ছে, আমার কাছে দোয়া করছে, আমি বাপে তার বাপকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলে। এ বাপজি সোনার লালেরা, এটা হলো কোরআনের বরকত। কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কারণ কোরআন হলো সব থেকে বড় সুপারিশকারীর নাম কি বলেন? কোরআন। সব থেকে বড় সুপারিশকারীর নাম কি? কোরআন। কম্পিটিশন যদি করতে হয়, ঈর্ষা যদি করতে হয়, ও ব্যবহার করছে মাইক্রোম্যাক্স, তুমি যেন বলো না যে মাইক্রোম্যাক্স আমি আইফোন 35 ব্যবহার করবো, যা তোর উপরে চলে যাবো। ইতি ঈর্ষা করো না, ঈর্ষা এটা করো যে আল্লাহ পাক যাকে কোরআন দিয়েছে ও দিন রাত তেলাওয়াত করে, আমিও কোরআন শিখে দিন রাত তেলাওয়াত করবো। কসম খোদা কোরআন এইরকম একটা বাণী যে প্রতি অক্ষরের বিনিময়ে আপনার পড়তে দেরি হবে, আমল নামায় অটোমেটিক্যালি আল্লাহর তরফ থেকে 10টা নেকি দেওয়া হয়। একবার যদি বলে প্রতিটা সূরায় কি বলেন যে এক একটা সূরার এক একটা বৈশিষ্ট্য। আজকে আপনাদের একটা কথা বলে যায়, একটা কথা আপনাদেরকে বলে যায়, শুনেন, আমল করবেন, সেটা আপনাদের ইচ্ছা। যদি মনে করেন নিজের ঘর থেকে অভাব দূর করব, শয়তানকে তাড়াবো, কোনো কি বলে যে তাবিজ বেঁধে নয়, ঝাঁটা পিটা করে নয়, জুতো পিটা করে নয়, সূরা বাকারা তেলাওয়াত করেন। সূরা বাকারার শেষ 3 আয়াত, আমানার রাসূল, কারি সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, সূরা বাকারার শেষ 3 আয়াত। সূরা বাকারা যে ঘরে কন্টিনিউ 3 দিন তেলাওয়াত হবে, শয়তান স্বইচ্ছাতে পালাতে বাধ্য হবে। শয়তান যখন ঘরে থাকবে না, ওই ঘরে কখনই আযাব মুসিবত আসবে না। এ বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, যদি মনে করো নিজের ঘরে আল্লাহর রহমত তুমি নাজিল করবে, যদি মনে করো আল্লাহর রহমত পেতে চাই, যদি মনে করো আসমানের দরজার বরকত আমার জন্য খুলে যাক, কসম খোদা আজ থেকে তুমি আমলটা শুরু করে দাও। যদি রিজিক বৃদ্ধি করতে চাও, সূরা ওয়াকিয়াটা তুমি তেলাওয়াত করো, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কখনই অভাব স্পর্শ করবে না, রিজিকের অভাব হবে না। যদি মনে করো আমি বাঁচতে চাই আযাবুল কবর থেকে বাঁচতে চাই, সম্পদ বাঁচাবে না, বিবি বাঁচাবে না, রক্তের সম্পর্ক কেউ কাজে দেবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, এই সূরাটা তুমি পাবন্দি করো, এই সূরা তোমার জন্য সুপারিশ করবে। যে সূরাটি 29 পারায় আছে, সূরাটির নাম হলো সূরা মূল, 30টি আয়াত বিশিষ্ট। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক যখন বান্দা প্রতি রাত্রে তেলাওয়াত করে শোবে, মরার পরে কবরের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহর কাছে বলবে, রব্বানা, তোমার বান্দা, অনেক বান্দা এমন ছিল মোবাইল দেখে শুতো, অনেক বান্দা এমন ছিল টিভির খবর দেখে শুতো, সিরিয়াল দেখে শুতো, কিন্তু বান্দা যখন এই বিছানায় যেত সূরা মুলক তেলাওয়াত না করে শুতো না। আল্লাহ তোমার কাছে সুপারিশ করছেন, আল্লাহ তুমি আযাবুল কবর একে দিও না, কবরের আযাব তুমি একে দিও না। এ বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, কোরআন সেদিন কাদিন তোমার সুপারিশ হবে, বন্ধু হবে। শর্ত হলো কোরআনের সাথে সম্পর্ক রেখে দিতে হবে, সম্পর্ক ছাড়া কোনোদিনও যাবে না। আরো যদি মনে করেন বাবজি সোনাল্লালেরা, যদি মনে করেন সপ্তাহের মুসিবত থেকে বাঁচতে যাব, আজকের দিনটা কি বার? শুক্রবার।
শুক্রবার কিনা বলেন? এ বাপজি শোনার লালেরা, প্রতি শুক্রবারে সূরা কাহাফ যে তেলাওয়াত করবে, এক সপ্তাহের মুসিবত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নেবে। মুসিবতের জন্য ওকে বলে না তুই আমার সামনে থাকলে কোনো অসুবিধা নাই। এ বাপজি শোনার লালেরা, কোরআন এমন একটা সম্পদ, এমন একটা বাণী, এটা হলো আমার আল্লাহর কথা, অন্য কারো কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি প্রতি জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, এক সপ্তাহ, ওই এক সপ্তাহ এই জুম্মা থেকে নিয়ে আগামী জুম্মা পর্যন্ত সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নেবে। আল্লাহ নবী আরো শুনিয়েছেন, সূরা কাহাফের শেষের 10 আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই সপ্তাহের মধ্যে যদি দাজ্জাল বার হয়, দাজ্জালের ফিতনা থেকেও সে বেঁচে যাবে। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান, মুসিবত থেকে যদি বাঁচতে চাও, কোরআনের সাথে সম্পর্কটা রেখে দাও। এ বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আরো আপনাকে বলে যায়, যদি মনে করেন আমি মরার পরে সুদা জান্নাতে যেতে চাই, একটা তাবিজ আপনাকে ফ্রি পয়সায় দিয়ে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি রাত্রে শয়ন করার পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে বিছানাতে মাথাটা দেবে, মরার পরে জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে। এ বাপজি শোনার লালেরা, যে ব্যক্তি রাত্রে আয়াতুল কুরসি তেলাওয়াত করে শোবে, ওই ব্যক্তির যদি ওই রাত্রে মৃত্যুবরণ হয়, আল্লাহ পাক বেহিসাব জান্নাত তাকে দেবে। এটা কোরআনের বরকত। মোবাইলের সাথে সম্পর্ক রেখো না। যখন তুমি ঘুমাবে সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো। আরো আপনাকে বলে যাই, আয়াতুল কুরসি যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেবেন, জিন আপনাকে স্পর্শ করতে পাবে না, কোনো শত্রু আপনাকে মারতে পারবে না। শত্রুর মুসিবত থেকে যদি বাঁচতে চাও, আউযু বিল্লাহ তাউজ তাসমিয়ার সঙ্গে সূরা ফাতিহা 3 বার পড়ো, আয়াতুল কুরসি 1 বার পড়ো, সূরা ইখলাস 1 বার পড়ো, আর সাথে সাথে ফালাক নাসটা তুমি পড়ে হাতে ফু দিয়ে গোটা শরীরটা একবার তুমি মালো, কোনো মুসিবত তোমার গিরাস করবে না, কোনো বিষাদার প্রাণী তোমাকে স্পর্শ করতে পাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাপজি শোনার লালেরা, আরো যদি মনে করেন আমি জাদু থেকে বাঁচতে চাই, মানুষ বদনজর করছেন, নিজের সন্তানকে বাঁচানোর জন্য একটা বগাপানা টিপ দিলে হবে না। হাড়ির কালির কপ ছেলের কপালে দিও না। ছেলেকে যদি বদনজর থেকে বাঁচাতে চাও, ফালাক নাসটা পড়ে ফুদাও, বদনজর কিছু করতে পাবে না। কোনটা বললাম? ফালাক আর নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাটা পড়ে প্রতিটা বাচ্চাকে আপনি ফুদান, ইনশাআল্লাহুল আজিজ বদনজর থেকে আপনার বাচ্চা বেঁচে যাবে। এটা হলো সব কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। সেই কোরআন আমাদের সকলের সামনে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। हम नगमाए कुरानी दुनिया को सुनाएंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्बों में चाहत की एक आग लगा देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। जोरे হবে না সুবহানাল্লাহ। পুরো দুনিয়া কি বলেন জি দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। কোরআন এমন একটা কিতাব, প্রতিটা ঘরে ইনশাআল্লাহ একদিন কোরআনের বাণী পৌঁছাবেই পৌঁছাবে। কোরআনকে কেউ মেটাতে পারবে না, কেন কোরআনের হেফাজতকারী স্বয়ং হলেন আল্লাহ। একবার জোরে বলেন। ওই জন্য কবি শুনিয়েছেন, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है
हम सबको बता देंगे, हर फर्द को इसका हम दीवाना बना देंगे। जोरे होवे ना, हर फर्द को इसका हम दीवाना बना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्बों में चाहत की एक आग लगा देंगे। कुरान की अज़मत की उनको भी खबर दे दो, कुरान की अज़मत की उनको भी खबर दे दो। दुनिया के वो अफसानी ज़हनों से भुला देंगे, दुनिया के वो अफसानी ज़हनों से भुला देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। ए शम्अ हिदायत है, ए नूर हिदायत है। चिल्ले हवे ना, ए शम्अ हिदायत है, ए नूर हिदायत है, ए शम्अ हिदायत है, ए नूर हिदायत है। हर तालिब कुरान को परवाना बना देंगे, हर तालिब कुरान को परवाना बना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्बों में चाहत की एक आग लगा देंगे। ए बाबदी শুনাল্লালেরা নওজোয়ান তরুণেরা যে কথা আলোচনা করতে গিয়ে এত দূর ছড়িয়ে ছিটিয়ে ফেললাম, এবারে আস্তে আস্তে করে ব্যাগটা নিয়ে আপনাদের কোরআন সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ পাক এমন একটা কিতাব আমাকে আপনাকে দান করেছে, যে কিতাবটা হলো সম্মানীয় কিতাব, যে কিতাবটা হলো সম্মানীয় কিতাব, যে কিতাবটা আজও দুনিয়ার বুকে আছে। এত সুন্দর করে আল্লাহ পাক সাজিয়েছেন, কোন বিশ্বের কোন কিতাবে আপনি এমন ছন্দ খুঁজে পাবেন না যেটা কোরআনের সাথে মিলবে, অন্য কারোর সঙ্গে মিলবে না। হুজুর কেমন মিলবে বলেন? আপনাকে বলি শুনে রেখে দেন, বিশ্বের সব থেকে কায়নাতে একটাই কিতাব এমন আছে যে কিতাবটা বেশি থেকে বেশি মানুষ পড়ে, সেই কিতাবটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এবার শুনাল্লালেরা, আপনি যত বড় বড় অন্য ধর্মের বই আছে না কেন, আপনি যদি বইকে মিটিয়ে দেন, দ্বিতীয়বার ওই রকম হুবাহু বই আপনি লিখতে পাবেন না। কিন্তু হাজারো কোরআনকে যদি মিটানোর চেষ্টা করো, করোড় করোড় হাফেজ তৈরি হবে, ওই রকম পুনরায় কোরআন আবার পাওয়া যাবে। এবার শুনাল্লালেরা, যদি শুনতে রেখে দাও কোরআনকে আল্লাহ পাক কেমন ভাবে ছন্দের সঙ্গে মিলিয়েছে দেখেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রতি অক্ষরের শেষে কি আছে বলেন? নুন। প্রতি অক্ষরের শেষে কি আছে? নুন আছে। জিজ্ঞাসা করেন যে হুজুর নুন আছে, এবারে বলে আলিফ কোথায় আছে? তো কোরআন শুনছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। হুজুর প্রতি অক্ষরে আপনি বলেন কোথায় বা আছে? তো কোরআন শোনাচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা
আনহু মালুহু ওয়া মা কাসাব। আছে না নাই? দেখবেন কোরআন আপনারা খুলে দেবেন, প্রতি অক্ষরের শেষে বাম, প্রতি অক্ষরের শেষে সিন। আল্লাহ পাক শুনিয়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, তারপর কি মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি কি আছে সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মা গো আমি শিখব না গো হাট্টিম টিম টিম, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। মা গো আমি শিখব না গো হাট্টিম টিম টিম, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। 10টি করে সওয়াব মাগো একটি হরফে, এই কথাটি অনেক দামি হাদিসে আছে। 10টি করে সওয়াব মাগো একটি হরফে, এই কথাটি অনেক দামি হাদিসে আছে। কষ্ট যতই হোক না মাগো থাকব না জ্ঞানহীন, থাকব না জ্ঞানহীন। মা গো আমি শিখব না গো, বলেন হাট্টিম টিম টিম, শিখব আমি মাদ্রাসাতে আলিফ লাম মিম। কোরআন হলো ওই সে বাণী মহান প্রভুর দান, কোরআন হলো ওই সে বাণী মহান প্রভুর দান। কোরআন দিয়ে গড়লে জীবন হবে সফল কাম। দোয়া করুন যেন আমি থাকি অনুশহীন, থাকি অনুশহীন। মা গো আমি শিখব না গো কি হাট্টিম টিম টিম, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। কোরআন বুঝে পড়ব মা গো মানব বিধান তার, হকের উপর কায়েম থেকে করব তার প্রচার। জোরে হবে না? কোরআন বুঝে পড়ব মা গো মানব তার বিধান, হকের উপর কায়েম থেকে করব তার প্রচার। দোয়া করুন মাগো আমায় আল্লাহ তৌফিক দিন, আল্লাহ তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন। মা গো আমি শিখব না গো হাট্টিম টিম টিম, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। এ বাপ্পি শোনাল্লালেরা
গজল দিয়ে এদিক সেদিক কথা দিয়ে আপনাকে শোনালাম। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমার কথা মেনে চলি, যদি কোরআনের আয়াত মেনে চলি, আমরা কি পাবো? আছে কি কোনো নমুনা? তো কোরআন বলছে আমাকে খোল, কোথাও তোকে যেতে হবে না। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ফাকানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াত আছে, দেখে নিন। রব্বুল জালাল বলছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। যেদিন কাদিন কেউ হবে না, কেউ কারোর হবে না, রক্ত সম্পর্ক কাজে দেবে না। অবশ্যই আমার যারা বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। এখন অন্য সম্প্রদায়, তারাও তো আল্লাহর বান্দা। ওয়াবশুনা চাল্লাযীনা আমানু বিআয়াতিনা। বান্দার নমুনা হলো আমি আল্লাহ যেটা বলেছি আমার আয়াতের উপরে কমি বেশি হবে না। আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে, মুসলমান হয়ে আসলে নেব না। তাদের জন্য ঘোষণা উদখুলুল জান্নাহ। ফেরেশতাকে বলবো, ফেরেশতা জান্নাতের দরজা ওপেন করো, আর আমার বান্দাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দাও। জান্নাতের দরজা সেদিন কাদিন ওপেন থাকবে, আর আল্লাহ পাক সেদিন কাদিন জান্নাত দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাতে যেতে চান কে? একবার হাত তুলে দেখি, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান, সকলেই যেতে চায়। এই রুইয়া মাদ্রাসা সেদিন কাদিন ছাত্ররা বলবে, আল্লাহ সেদিন কাদিন এক একজন হাফেজ 10 জনকে জান্নাত নিয়ে যাবে। কজনা বলো? কজনা? কি বলেন? জি, আপনাকে না দেখে আমি যাবো না, হাদিসে এসেছে, এবং গজল আপনাকে মিল করে যাবে ইনশাআল্লাহ। কেন বিনা দলিলে কালিমুল্লাহ কথা বলে না। একটা হাফেজ কজনকে নিয়ে যাবে? এই রুইয়া মাদ্রাসা আপনি দেখেন আছে না? মাদ্রাসা চলছে তো, এটা মাদ্রাসা কত ছাত্র তালিবে ইলমরা পড়ছে। সেদিন কাদিন বলবে, রব্বানা আল্লাহ মাদ্রাসাতে ছিলাম, দরজা ছিল না, জানলা ছিল না, আর প্লাস্টার না থাকার কারণে কত বিচ্ছু সাপ দেখা দিত। গ্রামের লোক এটার ব্যবস্থা তারা করেছিল। রব্বানা পাখার